আজ প্রথমবারের মতন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বঙ্গভবনে প্রবেশ করছেন এবং তাকে রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে তাকে এই ভিতরে প্রবেশ করার যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখতে পারছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি বঙ্গভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে। এই মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি বঙ্গভবনের ভিতরেই প্রবেশ করছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এই মাত্র বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি বঙ্গভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। রাকিব ভাই, রাকিব ভাই, রাকিব ভাই, ওই রাকিব ভাই ঢুকবেন? রেডি? ভাল লাগে আমরা খাওয়া শুরু করলাম। হ্যাঁ, এটা বিটিভি পাঠাইলে ওটা দেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে এই মুহূর্তে বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি কিছুক্ষণ আগেই বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তার আগমনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই চলমান বছর এবং চলমান মাসের
24শে জুলাই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বরাবর। এরপরেই কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের যে কার্যক্রমটি রয়েছে সেটি সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি গ্রহণ করেছেন। এরপর থেকে বিভিন্নভাবে কিন্তু আলোচনা এসেছে কে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবে এবং বিএনপির বেশ কয়েকজন শীর্ষ লেভেলের নেতাদের নামও কিন্তু সেখানে উঠে এসেছে। তবে অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়টি সুনিশ্চিত করেছেন 24শে জুলাই বিকাল 5টার সময় সংসদের স্পিকার একটি জরুরি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। এবং তারপরে কিন্তু তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি আজ বঙ্গভবন এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বেশ কয়েকজন বিএনপির শীর্ষ লেভেলের নেতাদের নামও কিন্তু উঠে এসেছে রাষ্ট্রপতি হওয়ার আলোচনা ঘিরে। কিন্তু আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঠিক একইভাবে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী থেকে শুরু করে বিভিন্ন অর্থাৎ এক কথা বলা যায় বঙ্গভবনের যারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন এবং ভিতরে আমরা যেমনটা জানি 2 ঘন্টা ব্যাপী কিন্তু একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। বঙ্গভবনের যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে একটি মত বিনিময় এবং পরিচিত সভা আয়োজন করা হয়েছে। এর বাহিরে রাষ্ট্রীয় মর্যাদা অনুযায়ী কিন্তু তাকে বঙ্গভবনের ভিতরে তিনি বঙ্গভবনের ভিতরে প্রবেশ করেছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বঙ্গভবন এলাকা থেকে সরাসরি যুক্ত। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদের আগমনকে ঘিরেই কিন্তু বঙ্গভবন এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক নিরাপত্তা জোরদার রয়েছে।